রাতের দিকটাতে এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। ঠান্ডার রেশটা প্রায় সকাল অবধি কিন্তু থাকে, আর ফ্যান ছাড়াও থাকা যায় না, আবার ফ্যান চালিয়েও যে একদম ডিরেক্ট হাওয়া খাবো সেটাও ভয় করে। ওয়েদার চেঞ্জের সময় তো, এই সময়টাতে প্রতিটা ঘরে ঘরেই জ্বর সর্দি কাশি লেগেই থাকে। সেই কারণে না ওই মশারিটা টাঙিয়ে নিই। আর কিছুদিন ধরেই ওই যে বলছিলাম শ্যামা পোকার উপদ্রব, হঠাৎ করেই দেখছি যে শ্যামা পোকার উপদ্রবটা না বেশ কিন্তু কমে গেছে, এখন একেবারেই দেখছি না। রাতের দিকটাতে ভীষণই কামড়াতো, আর তার জন্যই মশারিটা টাঙাতাম। তবে এখন আর শ্যামা পোকার উপদ্রব নেই, তার বদলে মশার উপদ্রবটাও বেড়েছে। যখনই একটু ঠান্ডা পড়ে তখনই মানে ফ্যানটাও যেহেতু কম করেই চালাতে হয়, আস্তে দেওয়া থাকে, আর তাতে করে মশা যেন আরও বেশি করেই কামড়ায়। তো সেই কারণেই আরও মশারি টাঙানো, ঠান্ডা মশা দুই রকম মিলিয়েই আর কি মশারি টাঙানো। আর এই মশারি টাঙানোর ব্যাপারটা আমার কাছে ভীষণই বিরক্তকর। মশারি টাঙাতেও ভালো লাগে না, গোছাতেও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। ভালো না লাগার থেকেও সুস্থ থাকাটা অনেকটাই বেশি জরুরি। সকালবেলায় চায়ের সাথে 4টি বিস্কুট খাই বলে দিদি এসে ভীষণই বকছিল। দিদি বলেছিল যে বিস্কুট না খেয়ে তার থেকে বরঞ্চ 1 বাটি মুড়ি খেও, ওটাই সব থেকে ভালো হবে। আর তোমাদের বলা হয়নি, এর আগে আমার যে প্রেশার মাপা হয়েছিল তাতে যতটা কম ছিল, এই কিছুদিনে না প্রেশারটা আরও বেশি কমে গেছে, মানে অনেকটাই কমে গেছে আর কি। তো সেই কারণেই দিদি আরও বকাবকি করছিল, দিদি এসেই মেপে দিয়ে গেছে। তো দিদি ভীষণই বলছিল যে বিস্কুট না খেয়ে তার থেকে বরঞ্চ একটু সকালে মুড়ি খেও, কিছু টাইম মতন খাওয়া দাওয়া করো। এই কথা বাড়িতে তো সবাই বলতে থাকে, কিন্তু হয় কি ওই কাজ করতে করতে না তখন আর খাওয়ার কথাটা মনেও থাকে না। আর সব থেকে বড় কথা কি জানো তো, খাওয়া দাওয়া করে নিলে না আমার কাজকর্ম করতে একটু বেশি যেন কষ্টই হয়। ওই পেটটা ভরে গেলে তখন মনে হয় না যে নড়ে চড়ে আর কাজকর্ম করি। এই সমস্ত চিন্তাভাবনা করেই সকালের জলখাবারটা খাওয়া বন্ধ হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে তো হবেই। আর এই যে বোতলের জলটা, এটা না সকালবেলায় তোমাদের দাদা ভাইয়ের জন্য স্ল্যাবের ওপর রেখে দিই। ওই যে রসুন কাঁচা হলুদ থেতোটা খায় না, সেটা খাওয়ার পর জল খায়। আর এই যে বোতলে জলটা, মানে সেই অবশিষ্ট জল আর কি, এই জলের মধ্যে কেমন যে একটা রসুনের গন্ধ হয়ে যায়, আর খাওয়া যায় না। সেই কারণে ওই জলটুকুনি ফেলে দিলাম। ওই জলটা পরে খেতে না একদমই মানে ভালো লাগে না। সকালেই ওই রকম একটা রসুনের গন্ধ কেমন যে একটা গা পাকিয়ে ওঠে। তো সেই কারণেই জলটা ফেলে দিয়ে আবার নতুন করে জল ভরে রেখে দিলাম। তো নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে সময় এখন সকাল 8টা। ওদিকে বাবান ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছে, ওর ম্যাডাম ওদিকে পড়াতে এসেছে। আর এদিকে আমার সকালে রোজ নামচা শুরু হয়ে গিয়েছে। তো সকালবেলায় প্রথমে কাজটা ওই যে চালটা ভিজিয়ে নেওয়া, যেহেতু ভাত হবে চালটা ভিজিয়েই রেখে দিয়া। চাল ভিজিয়ে রাখলে না দেখি ভাতটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণেই করি। আর এই যে ছোটোবেলায় মায়ের কাছ থেকে শেখা, চাল মেপে নেওয়ার পর 3 মুষ্টি তুলে রাখতে হয়, এতে করে নাকি সংসারে আয় লক্ষণ বাড়ে। তবে কত দূর কী হয় জানি না, ছোটোবেলা থেকে যেটুকুনি মায়ের কাছ থেকে দেখেছি সেটুকুই শিখেছি, এবং সবসময় চেষ্টা করি সেই কথাগুলো মাথায় রেখে নিজের সংসারেও মেনে চলতে। আজকে সবজি বাড়ন্ত ছিল, তোমাদের দাদাভাইকে বাজার আনতে বলেছি, তো পটল বা অন্য সবজি কিছু ছিল না, সেই কারণে শুধুমাত্র আলু দিয়েই বাটি চচ্চড়িটা বসাচ্ছি। আর এটাও খেতে কিন্তু ভালোই লাগে, কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে। আর বাবান যেহেতু স্কুলে চাউমিন নিয়ে যাবে, সেই কারণে একটু আলু আর গাজর আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। একটা মাত্রই লঙ্কা দিয়েছি, কারণ বাবান আবার খুব একটা বেশি ঝাল খেতে পারে না। তো এদিকটাতে না সেই যে কৌটোগুলো নিয়েছি তার মধ্যে অনেকগুলো চামচ ছিল, যে চামচগুলো আমার লাগে না। ডাল যেগুলোতে ধরো রেখেছি সেখানে তো এই ছোটো ছোটো চামচগুলো লাগে না, এগুলো সাধারণত ওই মশলাপাতির ক্ষেত্রে ব্যবহার হলে ভালো হয়। তো অনেকগুলো চামচই না বেঁচে গেছে আর কি, এগুলো পড়েই রয়েছে। তো বোনকে জিজ্ঞেস করব, বোন যদি চামচগুলো নেয়, ওরও তো দেখলাম কৌটোর মধ্যে চামচ নেই, তো ওকে জিজ্ঞেস করে ও যদি নেয় তাহলে ওকে দিয়ে নেব। সকালে এদিকে রুটির তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকটাতে একটা বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি, চাউমিন সেদ্ধ করব। বাবানের স্কুলের টিফিনে আজকে একটু চাউমিন দেব। আর বাবানের বন্ধুরা আমার হাতে চাউমিন খেতে, পাস্তা খেতে ভীষণই যেহেতু ভালোবাসে, তাই একটু বেশি করেই রান্না করছি। ওদেরকে বেশ অনেকটা করেই দিয়ে দেবো, সবাই মিলে বেশ আনন্দ করে খাবে। আর এই যে চাউমিনগুলো না, এই একটা করে লুজ প্যাকেট, এগুলোতে কিন্তু বেশ অনেকটা থাকে। এই একটা প্যাকেট আমি যদি রান্না করি, এর মধ্যে মোটামুটি সবজি দিলে 2 জন মানুষ খাওয়া যায়, অনেকটাই কিন্তু কোয়ান্টিটি আছে। তো সেখানে আমি 2টো প্যাকেট করছি, তো সবজিপাতি দিয়ে বেশ অনেকটাই হবে।
বাবানের স্কুলের টিফিনটা গুছিয়ে দেওয়ার পরও বেশ দেখো এতটা চাউমিন কিন্তু রয়ে গেছে। তো এখান থেকে খানিকটা আমি খেয়ে বাবানের জন্য রেখে দেবো, সন্ধেবেলায় খানিকটা খেয়ে নিয়ে ও আবার পড়তে বসতে পারবে। আর এদিকটাতে দেখো সবজিপাতি আমার কিন্তু গোছানো হয়ে গেছে, কারণ মাছ চলে এসেছে। তাই এদিকে আমি পটল, আলু, টমেটো সমস্ত কিছু কুটে নিয়েছি, মানে মাছের ঝোলটা ওই আলু পটল দিয়ে রান্না করব। আর পুঁই শাক, বাড়ির গাছের পুঁই শাক, তো সেই পুঁই শাকটা রান্না করা হবে। সমস্ত সবজিপাতি কুটে নিয়েছি। আর এদিকে মাছ চলে এসেছে, মাছ ধুয়ে নুন হলুদ মাখানো সমস্ত কিছু কমপ্লিট কিন্তু আমার হয়ে গেছে। ভাতটাও নামানো হয়ে গেছে। বাবান আর বাবানের বাবা দুজনেই খেয়ে বেরিয়ে গেল স্কুলের জন্য। আর এদিকে এটোগুলো এখনও পড়ে রয়েছে, ভাবছি আমিও একটু খেয়ে নিয়ে তারপর এগুলো সমস্ত তুলে নিই। আর এদিকে সবজিপাতিগুলো সমস্ত ওই ঝুড়ির মধ্যে ঢালা রয়েছে, কিছুই এখনও ফ্রিজে তুলতে পারিনি, সবই আস্তে আস্তে করব। তবে একটু খেয়ে নিই। আজকে সকালে না রুটির ওই তরকারির সাথে একটু সুজিও বানিয়েছিলাম, এই যে। তবে কিশমিশটা দেওয়ার কথা মনে ছিল না, তাই আর কিশমিশ দিতে পারিনি। মাছের মুড়ো ফ্রিজে রাখা ছিল, আর সেটা দিয়েই পুঁই শাক বানিয়ে নিলাম। বাড়ির গাছের টাটকা পুঁই শাক, একদম সার ছাড়া, আর যেহেতু একদমই তাজা, গাছ থেকে কেটে নিয়ে এসেই রান্না করা বলা যেতে পারে। তো সেই কারণেই না ডাঁটাগুলো এত সুন্দর গলে গেছে, আর তরকারিটাও কিন্তু খুব সুন্দরই হয়েছিল। আর এদিকটাতে না মাছ রান্না করব, তো ছোট কড়াইটাই বসিয়ে দিলাম, জানো তো। আমার শাশুড়ি মার শরীরটা ভালো না, আসলে একটু পড়ে গিয়েছিল, আর তাতে করে পায়ে একটু চোট পেয়েছে। আর সেই কারণেই আর কি রান্নাবান্না কিছুই তো করতে পারছে না। তো সেই কারণে মায়ের মাছটা এদিকটাতে আমি করে দিচ্ছি। রান্নাবান্না তো আমিই করি, কিন্তু মাছটা যখন হয় তখন সেটাই মাকে বলি একটু করে নেওয়ার জন্য, মানে একটু আলাদাভাবে আর কি। তো আজকে আর সেটা বলিনি, কারণ যেহেতু শরীরটা খারাপ, মা কিছুই পারবে না করতে। তো এদিকে আমি সেরে নিচ্ছি। আর এদিকে দেখো পুঁই শাকের তরকারিটা কিন্তু সুন্দরভাবে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। ওদিকে মায়ের মাছের ঝোলটা নামিয়ে নিয়ে তারপর আমাদের মাছের ঝোলটাও করে নেব। আর বাবান আজকে মাছের ঝোল খাবে না, তাই বাবানের জন্য আবার আমাকে একটু মুসুরির ডালও করে নিতে হবে। ওই একটু ডাল সেদ্ধ করে রেখে দেবো, তার সাথে মাছ ভাজা নিয়ে নেবে। মায়ের মাছের ঝোলটা না ওই একটু আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, একটু টমেটো বাটাও দিয়েছি, আর অল্প একটু জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়েই মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। ওনারা তো পেঁয়াজ রসুন খান না, তোমরা তো জানোই, তো এইভাবেই আর কি ওদের মাছের ঝোলটা রান্না করি। আর এই যে ঝোলটা দেখো বেশ ফুটে গেছে, তার মধ্যে মাছটা দিয়ে নিচ্ছি। আমাকে আলু দিতে মা বারণ করেছিল, কারণ বাবা না ওই সবজি দিয়ে, মানে আলু টালু দিয়ে মাছের ঝোলটা যতটা না ভালোবাসে, আলু ছাড়াই মাছের ঝোল খেতে বেশি ভালোবাসে। তো সেই কারণেই আর কি ওই ছাড়াই করে, আলু ছাড়াই আর কি করে দিলাম। তো এই দেখো মাছের ঝোলটা আমার নামানো হয়ে গেছে। আগের দিনকে পটল পোস্ত রান্না করেছিলাম গোটা গোটা, তা সেইটা খেয়ে যে আমার বাড়ির লোক কী বলেছে সেইটা সত্যি তোমাদের সাথে ভিডিও শেষে জানানো হয়নি। আসলে সবাই তো খেয়ে নিয়েছে, কিন্তু কেউ কিছু বলেনি যে কেমন খেতে লাগলো বা এমন করে কেন করেছিস, কিছুই বলেনি। আর আমিও না সত্যি কথা সাহস করে জিজ্ঞেসও করে উঠতে পারিনি। তোমাদের দাদাভাইয়ের সাথে সব ঠিক আছে, ও নতুনত্ব জিনিসগুলোকে মেনে নেয়, কিন্তু ওনারা যেহেতু মানেন না, তো সেই কারণে নতুন কিছু করতে একটু ভয় লাগে। তবে আমাকে কিছু ওনারা বলেননি। রান্নাবান্না তো কমপ্লিট অনেকক্ষণই হয়ে গেছে, আর এইবার ঘরদোরও সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। সকালের দিকটাতে তো অবশ্যই ভালো করেই ঝাড় দিই, কিন্তু এই স্নান করার আগে বেশ ভালো করে, মানে একদম পরিপাটি করে ঝাড় দিই যাকে বলে। অনেকটাই সময় পাওয়া যায়, আর এই সময়টাতে না একদম কোনা কাচারি কোনো অংশ বাদ দিই না, সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপর ঘরদোরগুলো মুছে থাকি। আর এই দরজার পাশের অংশগুলো না প্রতিদিন যদি বারণ দিয়ে ঝেড়ে না দেওয়া হয়, এত ধুলো আর ঝুল জমতে থাকে যে দেখতে বড্ড বাজে লাগে। এমনিতেই তো ধরো পুরনো ঘরের জিনিসপত্র সমস্ত কিছু, দরজা জানলা সবই পুরনো হয়ে গেছে, ঘরের দেওয়াল সমস্ত কিছুই। তো যেরকমই থাকুক না কেন, এইগুলোই যদি একটুখানি এর ওপরটাতেই পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখা হয়, তাহলে দেখতে কিন্তু আরও বড্ড বাজে লাগে, নিজেদেরও থাকতে ভালো লাগে না। সেই কারণে যতদূর সম্ভব চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। অনলাইন থেকে কিছু গ্রসারি আইটেম আমি অর্ডার করেছিলাম, আর সেই জিনিসগুলো একদমই চলে এসেছে। আমার বাবানের সমস্ত জিনিসপত্র, মানে বাবান যে জিনিসগুলো ভীষণই ভালোবাসে, তো সেইগুলোই আর কি। তো এই যে এখানে রয়েছে একটা হুইট ম্যাক্রোনি। তো এই ম্যাক্রোনিটা আমাদের এখানটাতে আবার দেখি, মানে আমাদের এই পাড়ার দোকানে টোকানে পাওয়া যায় না, আর বাজার থেকে ওই তোমাদের দাদাভাইকে বললে না মনেও থাকে না, লিখে দিতেও আবার আমার মনে থাকে না। তো সেই কারণে একটা অনলাইনে অর্ডার করে দিলাম। আর এইগুলোতে না বেশ ভালো অফার চলছিল, বেশ কম দামে কিন্তু আমি এগুলো পেয়েছি, জানো তো।
এখানে যেমন একটা রয়েছে পিৎজা পাস্তা সস, একটা রয়েছে মেয়োনিজ, আর এখানে না ওই মেয়োনিজটা কিন্তু 100 গ্রাম ফ্রি, আর ওটা কিন্তু এগলেস। আর ভিনিগারটাও বেশ প্রায় শেষ হতে এসেছিলো, তো সেই কারণে একটা ভিনিগারও নিয়ে নিয়েছি। আর এখানে 3টে সেট, এখানে দাম কিন্তু রয়েছে অনেক, জানো তো, কিন্তু এত দাম কিন্তু এগুলোর একদমই নয়। আমি এগুলো অফারে পেয়ে গেছি অনেক কম দামে। যেমন ওই রয়েছে একটা সোয়া সস, একটা গ্রিন চিলি সস, একটা রেড চিলি সস, আর তার সাথে এখানে রয়েছে একটা চিলি ফ্লেক্স আর একটা অরিগানো। এইগুলো ওই হোয়াইট সস পাস্তা এই সমস্ত বানাতে গেলে বেশ লাগে, স্যান্ডউইচ বানাতে গেলেও দেখি এগুলো ভীষণই প্রয়োজন হয়, তো সেই কারণেই না এই জিনিসগুলো অর্ডার করে নিলাম। বাবান তো স্কুলে গেছে, বাবান স্কুল থেকে এসে এইগুলো যখন দেখবে না জাস্ট মানে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে মা তুমি এত জিনিস আমার জন্য অর্ডার করেছো। তো ওর জন্যই তো সমস্ত কিছু করা আর কি, এত খাটাখাটনি যা কিছুই করি না কেন ওর জন্যই, তাই না, নিজেরাও ভালো থাকবো বলে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না সমস্ত কিছু করে নিয়ে মাজা ঘষা সবই হয়ে গেছে, আর এই দেখো ঝুড়িতে বাসনগুলো সমস্ত পুর করে নিয়েছি। স্নানটা এখনও হয়নি, উঠোনের ঝাড় দেওয়া হয়ে গেছে, আর জামা কাপড় সমস্ত বাথরুমে নিয়ে নিয়েছি, এবার স্নানটা সেরে নিলেই হয়ে যায় আর কি। স্নান করে চলে এসেছি ঘরে। আর আমার ঠাকুরের এই যে কাচের বাক্সগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু তোমাদের দাদাভাই নিজের হাতে করে তৈরি করেছে। ঠাকুর নিয়ে এসে তারপর ঠাকুরের সমস্ত ডেকোরেশন যেগুলো করা রয়েছে, ওই ঢেউদানি বলো, চৌদানি বলো, হাতের চাঁদমালা, তাছাড়া ওই পেছনের যে অংশগুলো রয়েছে, যে কলকা মতন চালিটা করা রয়েছে, এইগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের দাদাভাই নিজের হাতে বানিয়েছে। আর তারপর এরকম একটা কাচের শোকেসের মধ্যে রেখে দিয়েছে, যাতে করে ধুলো ময়লা পড়ে এই জিনিসগুলো একদমই নষ্ট না হয়। তোমাদের দাদাভাইয়ের হাতের কাজ এতটাই সুন্দর যে কি বলবো। আর ঠিক ওর এই গুণগুলোই আমার বাবান পেয়েছে। বলে না কিছু গুণ তো বাবা মায়ের থেকে তার সন্তান পায়, তো এই জিনিসটা সত্যিই বাবান কিন্তু বাবানের বাবার কাছ থেকেই পেয়েছে। তো যাই হোক, চলো সমস্ত ধুলোগুলো পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে এবার একটু ধূপ জ্বালিয়ে নিই। আর এই ধূপটা কিন্তু আমার ভীষণ প্রিয়। তোমাদেরকে বলেছিলাম না যে আমি মাঝে মধ্যেই কিন্তু ধূপ চেঞ্জ করি, তো বেশ কিছুদিন অ্যাকোয়া ব্যবহার করেছি, সেই ধূপটাও রয়েছে। তবে এখন কিন্তু যে ধূপটা আমি ব্যবহার করছি এটা হলো ফিরদৌস, একদম রয়্যাল ব্লু কালারের একটা প্যাকেট। তোমরা বলেছিলে যে যখনই কোনো নতুন ধূপ ইউজ করবে তখনই তোমাদেরকে সেটার নাম বলতে বা দেখাতে, তো নামটা বলে দিলাম, নামটা কিন্তু ফিরদৌস। ভীষণ সুন্দর এর স্মেল, তোমরা ব্যবহার করে দেখতে পারো। এখন ঘড়িতে প্রায় 4:30। বাবান খানিক আগেই স্কুল থেকে এসেছে, আর জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে এদিকে বাবানও খেতে বসেছে, আমিও বসেছি। তো বাবানের জন্য এই দেখো মুসুরির ডাল সেদ্ধ আর মাছ ভাজা, একটু পুঁইশাকের তরকারি নিয়েছে, আর তার সাথে রয়েছে ওই আমরা যে মাছের ঝোল করেছি তার থেকে ওই একটুখানি আলু আর ঝোল, এই নিয়েই বসেছে। আর এদিকে আমার খাবারটাও আমি নিয়ে বসেছি। বাবান স্কুলে থাকলে না একদমই ইচ্ছে করে না ওর আগে আমি খেয়ে নিই, মনে হয় কি ও আসুক তারপর ওর সাথে একসাথে বসে খাবো। তাহলে চলো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজকের মতো আসি, আগামী দিন আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে।